তো গত ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টারের কি বিষয় দেখেছেন আমি মনে ভুলে গেলাম তো। কি বিষয় দেখাচ্ছিল ভাই? গুগল মার্চেন্ট আপনার হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টারের প্রোডাক্ট রিভিউ, কাস্টমার রিভিউ এবং প্রমোশন কিভাবে হচ্ছে যে সেট করে এবং কিভাবে সেট আপ করে শপিফাই ওয়েবসাইটে এবং হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে মোটামুটি সব দেখানো হয়েছে প্লাগ ইন দিয়ে এবং ম্যানুয়ালি কিভাবে কোড বসায়। হয়তো ফিউচার আরো আপডেট আসবে, আপনারা লার্ন করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আজকে ক্লাসের যে মূল বিষয়টা এবং শপিং অ্যাডের গুগল মার্চেন্টের শেষ ক্লাস, সেটা হচ্ছে যে গুগল শপিং অ্যাড সেট আপ। ওকে, তো গুগল শপিং অ্যাড সেট আপ করার জন্য আমাদের কিন্তু যে যে ক্রাইটেরিয়া বা যে যে জিনিস লাগে প্রত্যেকটা কিন্তু এক্সপ্লোর করা হয়েছে, কিভাবে সেট আপ করবেন, কিভাবে কি করবেন না করবেন এই জিনিসগুলো। তো শপিং অ্যাড সেট আপ করার জন্য আমাদের হচ্ছে যে প্রথমত গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা আমাদের লিঙ্ক থাকতে হবে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে। এক সেকেন্ড। স্যার সম্ভবত আপনারটা মিউট আছে স্যার। আমি দেখুন কি বলছি, শুনতে পারেন নাই? জি না স্যার। আচ্ছা, তো প্রথমে বললাম তো গুগল অ্যাড অ্যাকাউন্ট আমাদের লিংক থাকতে হবে। এর আগে আমরা দেখাইছি গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে লিংক করবেন। আমরা যদি আচ্ছা গুগলের কাস্টমার রিভিউ, এটা হচ্ছে সেদিন আমরা ইয়ে করছিলাম, অনলাইন স্টোরে আসি, এগুলো একটু দেখবেন আসলে নতুন আপডেট করার পরে কোন জিনিস কোথায় নিয়ে গেছে এগুলো আসলে একটু বের করা মুশকিল। এগুলো হচ্ছে আপনার ট্রাফিক, এগুলো দেখতে হবে না আপনার প্রোডাক্ট কম্পিটিটর, এখানে কম্পিটিটর দেখতে হবে না আপনার কোন কোন কম্পিটিটর আছে, এগুলো সব কম্পিটিটর নতুন আপডেট করছে গুগল আর্টের মতো এখানে দেখা যাচ্ছে। পপুলার প্রোডাক্ট কোনগুলা, প্রাইস, কোন প্রমোশন, সব কিছু দেখতে হবে না। এখানে সামারির মধ্যে যদি আমি আসি অ্যানালিটিক্স এর, যেগুলা যখন কানেক্ট করবেন অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা এখান থেকে সেটিং এ যাই, সেটিং এ দিয়ে আমাদের এখান থেকে উম, এই জায়গা থেকে আমাদের হচ্ছে যে কম্পেয়ার কাস্টমার সার্ভিস এখানে আছে, এটা কি দেখি। এটা দরকার নেই, পারফরমেন্স চেক করার জন্য আর কি। আচ্ছা, এখানে গুগল আর গুগল ইয়েতে আর কি আমাদের জেনারেল অ্যাকাউন্ট অপশন এখানে কি আছে, ওই যে অ্যাকাউন্টের নাম টাম ডাটাবেস টাটাবেস যেগুলো আছে, যদি অ্যাকাউন্ট ক্লোজ করতে চান এখানে দেখতে পাবেন। আচ্ছা, এখানে নতুন একটা অপশন আছে, এরা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারে যে কনভার্সন সেটিং, এখানে যদি আপনারা আসেন তাহলে এখানে বলতেছে আপনাদের কনভার্সন ট্র্যাকিং করতে বলতেছে যে ওই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করছিলাম ওইখানে, ওইখানকার মতোই আপনার যখন অ্যাপস কানেক্ট করবেন অটোমেটিক্যালি কনভার্সন ট্র্যাকিং গুলো হবে। এবং সাথে কি বলতেছে আপনাদের গুগল অ্যানালাইটিক্সটা ট্র্যাকিং করতে বলতেছে যে গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের সাথে আপনার গুগল মার্চেন্ট সেন্টারটা লিঙ্ক করেন, তাহলে আরো ডাটা মেজারলি আপনার ইয়ে করতে পারবেন। তো এখানে সবকিছু দেখা যায়, কিন্তু এখানে দেখেন এই যে অ্যাড কনভার্সন সোর্সে ক্লিক করলে এখান থেকে আপনার ওয়েবসাইট অথবা আপনার অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স অলরেডি লিঙ্ক করা আছে। এখানে ওয়েবসাইটে ক্লিক করেন, ওয়েবসাইটে ক্লিক করলে সেম ভাবে যে এর আগে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যেগুলো করছিলাম, এখানে নাম টাম ক্লিক টিক দিতে পারেন কি কিসের মাধ্যমে নিবেন। ওকে, এটা আসলে এখানে দরকার পড়ে না, কারণ আমাদের টোটাল সব জিনিসগুলো সেট আপ করা লাগে আমাদের ইয়ে থেকে, মানে জিটিএম থেকে করি, এখানে দরকার পড়ে না। দেখি নেক্সট করে কি আসে। এই যে গুগল ট্যাগের কথা বলা হয়েছে, এই জিনিসটা নতুন আসছে এখান থেকে। আপনারা হচ্ছে গুগল ট্যাগটা, এইটার যে ট্যাগটা দিবে এই জিনিসটা হচ্ছে আপনারা গুগল অ্যাড অ্যাকাউন্টের, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে অথবা এই যে এই জিনিসটা, এতটুকু জিনিসটা আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের ট্যাগ ম্যানেজারের মধ্যে সেট আপ করে নেবেন। ওকে, জাস্ট গুগল ট্যাগ নামে একটা জিনিস আছে, যদি এখানে আসি গুগল ট্যাগ ম্যানেজার, নতুন আপডেট আনার কারণে কেমন জানি উল্টা উল্টা লাগতেছে। আচ্ছা, দেখি আমরা এখান থেকে, এখান থেকে ধরেন আমি যদি এই অ্যাকাউন্টে আসি,
জাস্ট কিছু বলে না, আপনার এই কোডটা কপি করে হয় ওয়েবসাইটের ব্যাকএন্ডে দিতে পারেন হেডারের মধ্যে, আদারওয়াইজ এতটুকু কপি করে আপনারা জাস্ট একটা গুগল ট্যাগ তৈরি করবেন। এখান থেকে নিউ ট্যাগে আসেন, নিউ ট্যাগ থেকে আপনারা নিউ ট্যাগ, ওকে, নিউ ট্যাগ থেকে ক্লিকে গুগল আর্টস এর যে গুগল ট্যাগ আছে এটা ট্যাগ দিয়ে আপনার এটা সেট আপ করে দেন। সেট আপ করে অল পেজে সেট আপ করলে এটা কাজ শেষ। এই নতুন নতুন হচ্ছে আপডেট আনছে গুগল। আর বাদ বাকি যেগুলো আছে, আর গুগল কনসেপ্ট এটা আমি পড়াবো লাস্টের দিকে। বাদ বাকি যে জিনিসগুলো আছে সবগুলো সেম, বুঝতে পারছেন? কিন্তু নেক্সট, এখান থেকে কি বলছে, আমরা পারচেস ইভেন্ট হাউ টু সেট আপ বলছে, এখানে ইউআরএল দিয়ে দিছে। আমাদের হচ্ছে যে পারচেস গোল কোথায় হবে, আচ্ছা হলো আমরা ধরেন থ্যাংক ইউ দিই, থ্যাংক ইউ পেজে, ওকে, আর দিয়ে দিলাম একটা। তবে সেটা সবকিছু করবে নিয়ে থেকে, আপনাদের কি বলে ওই যে গুগল ট্যাগ ম্যানেজার থেকে যেভাবে করি আমরা ওইভাবে আর কি। তো ধরেন এটা আমি ডিলিট করে দিলাম, এটা মাত্র করছি, এটা এখন দরকার নেই। তো এইভাবে আর কি কনভার্স শপিং এর সেট আপ করার আগে আপনারা এইভাবে সব সেট আপ করে নিবেন, এবং সব কাউ ওভারভিউ টোভারভিউ যেগুলো আছে এখানে প্রোডাক্ট ইনফরমেশন যেগুলো আছে সব দেখতে পাচ্ছেন। এখন আসেন শপিং এর সেট আপ করার জন্য আপনারা হচ্ছে এগুলো যখন লিঙ্ক থাকবে, তখন লিঙ্ক করা থাকলে আপনাদের এই জায়গাতে আসেন। এই জায়গাতে আসার পরে আপনাদের এখানে টুলস এর মধ্যে গেলে হয়তো এইখানে দেখতে পাবেন, অথবা এই যে ইয়ার মধ্যে, আচ্ছা বিজনেস ডাটাতে যাই একটু, ডাটা ফিড, বিজনেস ডাটাতে আসলে এই জায়গা থেকে টুলস এর মধ্যে আমরা মনে হয় এই জায়গাতে প্রোডাক্ট দেখতে পাবো, দেখি আসে কিনা। আচ্ছা এখানে নাই। আচ্ছা এখান থেকে আমরা এখান থেকে যদি ইয়ে ম্যানেজার আসে দেখি লিঙ্ক আছে কিনা অ্যাকাউন্টটা, ডাটা ম্যানেজার, ডাটা ম্যানেজার আসে এখান থেকে আমাদের এই যে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট লিঙ্ক আছে, এন্ড গুগল অ্যানালিটিক্স মার্চেন্ট সেন্টার লিঙ্ক আছে, এটা আমাদের গুগল মার্চেন্ট সেন্টার, এটা গুগল 53, এটা গুগল মার্চেন্ট সেন্টার লিঙ্ক আছে। ম্যানেজার যদি ক্লিক করি এখান থেকে সবকিছু দেখাচ্ছে। এখন আসেন আমাদের সরাসরি আপনারা যেটা করবেন, দেখবেন প্রিভিয়াস কোনো ক্যাম্পেইন আছে কিনা। প্রিভিয়াস ক্যাম্পেইন থাকলে তো বেটার। এই যে দেখেন প্রোডাক্ট লেখা আছে, প্রোডাক্টে ক্লিক করবেন। এখন গুগল মার্চেন্ট সেন্টারে যতগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভ হবে, গুগল অ্যাপ্রুভ হবে অথবা ইয়ে হবে আপনাদের কি বলে ডিসঅ্যাপ্রুভ হবে, সবগুলো প্রোডাক্ট আপনার এখানে দেখাবে, যেহেতু গুগল মার্চেন্ট সেন্টার আমরা লিঙ্ক করছি, ওকে, লিঙ্ক করছি এভাবে দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরি ব্র্যান্ড, গুগল মার্চেন্ট সেন্টারে যেভাবে গুগলের প্রোডাক্টের ক্যাটাগরি ব্র্যান্ড দেখাচ্ছিল, ওই সেম সিস্টেমে এখন গুগল আপডেট এখানে নিয়ে চলে আসছে, এখানে আগে ছিল না, বুঝতে পারছেন? এখান থেকে ব্র্যান্ডটাও দেখাচ্ছে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, তারপর এখান থেকে আপনার প্রোডাক্ট টাইপও দেখাচ্ছে, ওকে, কোন টাইপের প্রোডাক্ট। এখান থেকে কাস্টম লেভেল দেখাচ্ছে, এই যে কাস্টম লেভেল 1 2 3 যেগুলো ছিল এর আগে আমি তৈরি করছিলাম আমার আরেকটা ক্লায়েন্টের জন্য। তো এগুলো আসলে দেখাচ্ছে, এগুলো আমি দেখাবো কাস্টম লেভেল প্রোডাক্ট কিভাবে তৈরি করি। তার আগে আমরা আসি এই জায়গাতে হচ্ছে যে কাস্টম লেভেলটা প্রোডাক্ট তৈরি করি। আচ্ছা আগে শপিং অ্যাড একটা রান করি। তো এখান থেকে ধরেন আমাদের শপিং অ্যাডটা রান করার জন্য আমাদের সরাসরি এখান থেকে আপনারা নতুন ক্যাম্পেইন নেবেন। নতুন ক্যাম্পেইন নেওয়ার পরে এখানে আসলে আপনাদের অ্যাড কপি বলেন কিওয়ার্ড বলেন কিছুই লিখতে হয় না। অ্যাড কপি কিওয়ার্ড কিছুই লিখতে হয় না, সরাসরি আপনারা সেলসে ক্লিক করেন, যেহেতু সেলসের ক্ষেত্রে আমাদের শপিং ক্যাম্পেইনটা হয়, আদারওয়াইজ অন্য কোথাও হয় না। তো আমাদের এখান থেকে ধরেন অ্যাড টু কার্ট দিয়ে দিলাম, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমরা গুগল শপিংটা সিলেক্ট করব, শপিংটা সিলেক্ট করেন। এখন দেখেন আপনার কি বলতেছে, এখন গুগল মার্চেন্ট সেন্টারে ইয়ে আসতেছে, যেগুলো আপনার জিমেলের মধ্যে গুগল মার্চেন্ট সেন্টার গুলো আছে সেগুলো দেখাচ্ছে। তবে আপনার এখানে যেটা লিঙ্ক করা আছে, যেটা এই যেটা লিঙ্ক, এগুলো লিঙ্ক করা নাই, এগুলো লিঙ্ক করা আছে যেটা লিঙ্ক দেখাচ্ছে, আর এটা লিঙ্ক করা নাই সেজন্য আনলিঙ্ক দেখাচ্ছে। তো এখান থেকে যেটা আপনার সেটা এখানে ক্লিক করবে, অ্যাড করে দিবেন। এখন দেখেন এখানে বলতেছে দুইটা ইয়ে, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আর একটা স্ট্যান্ডার্ড শপিং। আপনারা যদি শপিং ক্যাম্পেইন রান করেন তো এখান থেকে আপনাদের শপিং এ ক্লিক করতে পারেন। যদি পারফরমেন্স ম্যাক্স করেন তাহলে এখান থেকে, তবে গুগল রিকমেন্ডেড করতেছে দেখেন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ইউজ ইউর কনভার্সন গোল বেসড গুগল অটোমেশন ফর কি বলে সার্ভিস সার্ভার গুগল অ্যাডস আপনার প্রমোশন করতেছে, এগুলো বিভিন্ন জায়গায়। তো এরা হচ্ছে প্রেফার করে আসলে সুইচ টু এই যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তবে আমরা শপিংটা দেখি আগে। তো এখানে শপিংটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করেন। কন্টিনিউ ক্লিক করার পরে একটু ওয়েট করি আমরা, তারপরে দেখেন এই জায়গাতে ফার্স্ট আমাদের ক্যাম্পেইন নেম দিতে বলতেছে। ধরেন আমরা এখানে দিলাম যে 12/12, যে ডিসেম্বর মাস, 12/12 শপিং, ওকে।
বরাবর শপিং এখানে আমাদের শপিং এর বিডিং স্ট্র্যাটেজি, আপনারা প্রথম অবস্থায় ম্যানুয়াল সিভিসি রাখবেন। কারণ এখানে প্রচুর টাকা পয়সা মানে আপনাদের মানে ক্লিক আসে তো, অযথা ক্লিক আসে, সেই ক্ষেত্রে প্রথমে তো রাখবেন। তারপরে আস্তে আস্তে আপনারা এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ ক্লিক, আর এস এগুলো ইউজ করতে পারেন। এখান থেকে ডেলি বাজেটটা দেন, ধরেন ডেলি বাজেট আমাদের হচ্ছে যে ধরেন $20। তারপরে এখানে বলছে যে আপনাদের নিউ কাস্টমার ইকুয়েশন করবেন কিনা, যে আমাদের যে ক্যাম্পেইন চলতেছে এই টাইপের কোনো নিউ কাস্টমারের কাছে আমাদের অ্যাডটা অপটিমাইজ করবে কিনা, সেটা চাইলে করতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। এখান থেকে ক্যাম্পেইন হচ্ছে যে আপনাদের সিলেক্ট প্রায়োরিটি, আপনাদের কথা কি বলছে যে ক্যাম্পেইন প্রায়োরিটি কথা বলছে, যে সিলেক্ট রিকমেন্ডেড, যে বাই ডিফল্ট এটা হাই, বাই ডিফল্ট যেটা আছে ওইটা রেখে দিবেন, হাই দেওয়ার দরকার নেই। ওকে। তো এখান থেকে আপনাদের কি বলছে সার্চ নেটওয়ার্ক, এটা তো সার্চ নেটওয়ার্কে শুধু দেখাবে, আদারওয়াইজ অন্য কোথাও দেখাবে না, এই জন্য এটা এলাও করে রাখবেন। এখানে কোনো কিছু করার দরকার না, ডিভাইস আমাদের বাইরে অটোমেটিক্যালি ডিফল্ট শো হয়ে থাকবে। আর এখানে কান্ট্রি দেন, আমি ইউনাইটেড স্টেট দিলাম, আদার্স কান্ট্রি যদি দিতে চান দেন। আর এখানে বলছে যে আপনাদের শিডিউল ভিডিউল আছে, শিডিউল যদি দিতে চান দেন। অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপের নাম দিতে পারেন। এখানে দিলাম যে এক্ষেত্রে ধরেন 12 12, এখানে ধরেন 20% ডিসকাউন্ট। 20% অফ দিতে পারেন আপনি যদি ইচ্ছা হয় আর কি, যেহেতু বাইরে ক্রিসমাসের মাস চলতেছে। তো এখান থেকে আপনার, যেহেতু আমরা ম্যাক্সিমাইজ সিবিসি ম্যানুয়াল সিবিসি ইউজ করছি, এই জন্য বলতেছে আপনার কস্ট পার প্রতি ক্লিকে কত দিবেন। ধরেন প্রতি ক্লিকে দিতে পারি যে 0.60 সেন্ট। ওকে। শপিং ক্যাম্পেইন আসলে ওইভাবে এখানে অতটা বেশি টাকা পয়সা কাটে না, কারণ ওই অনেকগুলো কিওয়ার্ড আননেসেসারি আসে তো। তো সেই ক্ষেত্রে আসলে সিপিসি কমই হয়। তো এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমাদের এখানে অটোমেটিক্যালি করে এটা ক্যাম্পেইনটা সেট আপ হয়ে গেল। ওকে। এখানে আমাদের কোনো কিছু করার দরকার পড়ে না, কারণ এখানে হচ্ছে যে গুগল থেকে অটোমেটিক্যালি, যেহেতু গুগল মার্চেন্ট সেন্টার আমাদের লিঙ্ক করা আছে, তো সেই জন্য আর কি অটোমেটিক্যালি প্রোডাক্ট গুলো এখানে চলে আসে। বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার? গুগল শপিং ক্যাম্পেইন কিভাবে সেট আপ করে? জি স্যার। আমি দেখাইতেছি, আরো আরো কিছু ইয়ে আছে গুগল মার্চ পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কিভাবে রান করবেন ইয়ের ক্ষেত্রে, ই কমার্সের ক্ষেত্রে। একটু সময় দেন, জাস্ট আমি আসি। তো এইভাবে আসলে গুগল শপিং অ্যাড রান করে। তো গুগল শপিং অ্যাডের আসলে অপটিমাইজেশন কিছু না, অপটিমাইজেশন আমি বলবো কি অপটিমাইজেশন করবে, তার আগে আমরা দেখি যে ইয়ার জন্য আপনাদের হচ্ছে যে গুগল মার্চেন্টের যে হচ্ছে কি বলে ই কমার্সের জন্য গুগল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যেটা আছে, এটাকে রান করে। তো এটা আসলে গুগল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যেটা আছে, এটা হচ্ছে মূলত আদার্স কোনো ক্রাইটেরিয়া বা কোনো কিছুই নাই। এর আগে যে দেখাইছিলাম আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন সেট আপ করা, ওইরকমই। জাস্ট এখান থেকে আপনারা যেটা করবেন, পারফরমেন্স এসে এখান থেকে আপনারা এখানে যদি অ্যাডভার্টাইজিং মার্চেন্ট সেন্টার করেন, হুম, এখানে মার্চেন্ট সেন্টার করেন, তাহলে এই জায়গাতে জাস্ট এটা ক্লিক করে মার্চেন্ট সেন্টারটা অ্যাড করে দিবেন। তাহলে আপনাদের মার্চেন্ট সেন্টারে হচ্ছে আপনাদের কি বলে ই কমার্সের জন্য প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন। ওকে। এটা সিলেক্ট করলে আপনাদের প্রোডাক্ট গুলো সব এখানে চলে আসবে। আর যদি চান স্পেসিফিক কোনো প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে করতে পারেন, অথবা এখানে অল চুজ করতে পারেন। তো এই এতটুকুই মানে ডিফারেন্ট আপনাদের গুগল মার্চেন্ট সেন্টারে শপিং, কি বলে গুগল অ্যাডস এর শপিং ক্যাম্পেইন এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মধ্যে। ওকে। তো আমি আর দেখালাম না, তো চলেন এইভাবে আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন রান করে, শপিং অ্যাড রান করে। এখন আসেন আমাদের হচ্ছে যে আরো কিছু বিষয় ছিল আমাদের, বলছিলাম যে কাস্টমাইজেবল প্রোডাক্ট কি, তারপরে আরো বিভিন্ন বিষয় কিছু। সাপোজ ধরেন আমাদের এখানে আসি, ওয়েবসাইটে আসি, আসার পরে যেহেতু আমরা অ্যাড রান করি ক্যাটাগরি আকারে, প্রত্যেকটা অ্যাডভার্টাইজিং রান করি প্রোডাক্টের ক্যাটাগরি আকারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শো করাবে। ওকে। তো আমাদের এখানে যদি আসি, ট্রেন্ডি কালেকশনের মধ্যে আমাদের এই যে টু পিস আছে, থ্রি পিস আছে, তারপরে সামার ড্রেস আছে, আমরা উইন্টার ট্রেন্ডিং, যেহেতু শীত পড়ে গেছে। তো এখান থেকে ধরেন আমাদের, আমরা অ্যাড রান করতে চাচ্ছি। আচ্ছা এটা না আমি এইখানে যে ওয়েবসাইট আছে আসলে, এটার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি নিই একটু। কি বলছে যে বেল্ট, ডেল্টা বেল্ট নাকি জানি, ডেল্টা বেল্ট, ডেল্টা বেল্ট এই ওয়েবসাইটে আসি আমরা। তো এখান থেকে আমরা চাচ্ছি যে বেল্ট আছে, তারপরে হচ্ছে পকেট এটা ইয়ে আছে, তারপরে বেল্ট,
পকেটস হচ্ছে কম্বো আছে, দুইটা কম্বো পাওয়া যায়। সাপোজ ধরেন আমরা এখান থেকে সেল করব বেল্ট। বেল্টের ক্ষেত্রে বেল্ট সেল করবো, আর অন্য কিছু আমাদের একটা ক্যাম্পেইন রান করবো, সেই ক্যাম্পেইন শুধু আমরা বেল্টই সেল করবো, অন্য কোনো কিছু সেল করবো না। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা, আপনাদের হচ্ছে কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট তৈরি করতে হবে, অথবা গুগল মার্চেন্ট গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এসে আপনাদের হচ্ছে যে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো ধরেন গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনার সিলেক্ট করতে হয়, এটা পরে আসি। আগে আমাদের কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট তৈরি করি। তো এখানে আসেন আপনাদের গুগল থেকে, গুগল হচ্ছে ইয়েতে আপনার 5টা কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট তৈরি করতে হবে। আমি যদি প্রোডাক্টে আসি একটা, এখানে দেখতে পাবেন আমি একটা প্রোডাক্ট ওপেন করি। এখান থেকে আমি একটা প্রোডাক্টে যাই, যে এডিটে ক্লিক করেন। আচ্ছা এখানে না, প্রোডাক্ট ওপেন করতে হবে মেবি। আচ্ছা এখানে ক্লিক করার পরে এই যে এডিট আছে, আমি এডিটে এখান থেকে ভিতরে ঢোকা যায় কিনা দেখি একটু। ভিতরে যদি আসি, এই যে এখানে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের নিচের দিকে আসলে দেখেন কাস্টম লেভেল প্রোডাক্ট কিট নামে একটা অপশন আছে। দেখেন লেভেল, লেভেল নাম্বার 0, লেভেল নাম্বার 1, লেভেল নাম্বার 2। এখানে গুগল আসলে তাদের 5টা লেভেল করতে দেয়, 0 থেকে 5 পর্যন্ত। ওকে, যেহেতু জাভা স্ক্রিপ্টের অ্যারে 0 থেকে ধরে, তো এখান থেকে তারা হচ্ছে 5টা দিতে দিতে যায়। আপনি চাইলে আপনার মতো করে তৈরি করতে পারেন। এখানে আমার মোটামুটি 3টা তৈরি করা ছিল মনে হয় এর আগে। ওকে, তো আপনারা চাইলে এইভাবে আগে প্রোডাক্ট ফিট তৈরি করে নিতে হয়, তারপরে এখান থেকে চাইলে আপনি অ্যাড করতে পারেন। তো এটা পরে আসি, ধরেন কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট তৈরি করে কি করে। তো কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট তৈরি করার জন্য আপনার সাথে আসতে হবে। এখান থেকে আপনাদের এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখেন ডাটা সোর্স আছে, ডাটা সোর্সে ক্লিক করবেন। ডাটা সোর্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে একটা শীট নিতে পারি, যে অনলাইন নোটপ্যাড। ওকে, অনলাইন নোটপ্যাড নেন। এখানে ধরি আমরা, ধরেন আমাদের হচ্ছে যে এই যে অলরেডি সাপ্লিমেন্টারি ফিট তৈরি করা ছিল, এই যে কাস্টম, এটা কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট, আমরা এগুলো ডিলিট করি, এগুলো দরকার নেই। এটা আমি তৈরি করছিলাম। আচ্ছা লিঙ্ক সোর্স অলরেডি লিঙ্ক করা আছে। সেকেন্ড দেখি, লিঙ্ক সোর্স ক্যান্সেল করানো যাবে না, ডিলিট করা। আচ্ছা যেটাই হোক, তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, দেখেন আমার অলরেডি 2টা কালেকশন তৈরি করা আছে। এটা মনে হয় কালেকশন কিনা জানি না, দেখি এখানে ক্লিক করে ওপেন করে দেখি একটু অ্যাকচুয়ালি কি আছে এর মধ্যে। এটা হচ্ছে এই যে কাস্টম লেভেল প্রোডাক্ট কি তৈরি করা ছিল, এটা এটা কি ছিল, এটা জেন্ডার, এটা ওপেন নাই, এটা আইডেন্টিফাইড এক্সিস্ট, বিল্ড, এই যেটা আমাদের কাস্টম লেভেল প্রোডাক্ট ছিল কালেকশন। তো ধরেন আমাদের এটা যেটা করবে সেটা হচ্ছে যে এখানে এসে আপনাদের ওই সেম ভাবে এই যে সাপ্লিমেন্টারি প্রোডাক্টে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার গুগল শিট নেন, শিট নেওয়ার পরে যে এক্সিস্টিং যে নিউ শিট নেয়, এখান থেকে আপনারা নিউ শিট নিতে পারেন, অথবা আপনারা আমাদের যে সাপ্লিমেন্টারি এই যে আগে এক্সিস্টিং যে শিটটা আছে এটা আমরা কপি করতে পারি। কপি করে এখানে আমরা আসতে পারি, এই চুজ করেন। তো যে ক্লিক করলে, আর যদি চান নতুন করে করবেন তাহলে করতে পারেন, আমি দেখালাম না কারণ অলরেডি আপনাদের কাছে নতুন ব্যাচের কোর্স, মানে আপনাদের প্রিভিয়াস ব্যাচের কোর্স আছে, দেখছেন ভিডিও অলরেডি মনে হয়। তো এখান থেকে আমি ধরেন সার্চ করলাম, সার্চ করলে ওটা অবশ্যই পাবো, বেল্টেডটা, এই যে এটা, এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। ওকে, জাস্ট ইনসার্ট করলাম, এখানে আমি আসবো, এখানে কন্টিনিউ করেন। ওকে, কন্টিনিউ পরে করেন। এখন আপনি এই জায়গাতে আছেন, দেখেন প্রোডাক্ট গুলো অ্যাড করা আছে, প্রোডাক্ট গুলো হচ্ছে অ্যাড করা আছে এখানে। তো আমি এখান থেকে ধরেন সবগুলো প্রোডাক্ট কেটে দিলাম, কোনো কিছু রাখলাম না, কোনো কিছুর দরকার নেই মানে, কোনো কিছুর দরকার নাই। তো এখন যেটা করতে হবে আপনাদের, সাপ্লিমেন্টারি প্রোডাক্ট তৈরি করার জন্য আপনাদের এখন গুগলে সার্চ করতে পারেন, যে ধরেন গুগল মার্চেন্ট সেন্টার কাস্টম লেভেল, কাস্টম লেভেল প্রোডাক্ট, কাস্টম লেভেল প্রোডাক্ট দিতে পারেন। এই যে দেখেন গুগল কয়েকটা লেভেল দিয়েছে, 5টা লেভেল দিছে, এবং এই 5টা লেভেলে দেখেন ফরম্যাট দিয়ে দিচ্ছে। তো এখান থেকে প্রথমে যেটা করতে হবে আপনাকে, কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমে আপনাদের আইডি নিতে হবে। সুন্দর করে আইডি নিয়ে নেন। আইডিটা কই পাবেন, এই যে আপনারা গুগল মার্চেন্টের মধ্যে আসলে এখানে আসেন, প্রাইমারি ফিডে এখানে ফিডটা অ্যাড করে দিই।
গুগল মার্চেন্টের মধ্যে আসলে যেটা করতে হবে, ব্যাকে যাই, প্রোডাক্টের মধ্যে আসেন, প্রোডাক্ট আসার পরে আপনি কোন প্রোডাক্ট নেবেন, বেল্টের মধ্যে থেকে নেবেন। তো বেল্টে আসেন, বেল্টে আসার পরে এখান থেকে একটা করে প্রোডাক্ট ওপেন করেন। কতগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে আমার এখানে। আমি ধরেন এই প্রোডাক্টটা নিব। তো এই প্রোডাক্ট আসার পরে আপনারা হয়তো এখানে ইয়ে করতে পারেন, এখানে এই যে আইডি আছে, আইডি ধরতে ইয়ে কি বলে, নেম আছে, নেম ধরে এখানে আসতে পারেন। আসার পরে এই জায়গাতে সার্চ করতে পারেন, সার্চ করেন। এবার সার্চ করতে র্যান্ডমলি, অথবা এখানে সার্চ করতে পারেন টাইটেল দ্বারা। এই যে টাইটেল আছে, এই যে টাইটেল দ্বারা সার্চ করেন। এই যে দেখেন এই নামের অনেকগুলো প্রোডাক্ট আছে, যেহেতু ভেরিয়েন্ট আছে আমার এখানে, যেহেতু আমার ভেরিয়েন্ট আছে এখানে, এই যে অনেকগুলো ভেরিয়েন্ট এই জন্য দেখাচ্ছে। তো যেটা অন্য যেটা করতে পারেন, এভাবে নিয়ে আপনি এক্স্যাক্টলি দেখতে পারেন যে এই প্রোডাক্ট কিনা। এখানে ক্লিক করেন, দেখেন এই প্রোডাক্ট কিনা। আমাদের কিন্তু এই প্রোডাক্টই মনে হয়। আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু এই প্রোডাক্ট, রাইট? সেম প্রোডাক্ট। তো এখান থেকে আপনি চাইলে এই প্রোডাক্ট নিতে পারেন। এখন এটা কি করবেন, এটার আইডি, প্রোডাক্টের আইডি, এই আইডিটা এখানে নিতে পারেন, অথবা আপনারা এখানে আসতে পারেন। এইখানে এসে যেহেতু আইডিটা কিন্তু ইউনিক হয়, প্রোডাক্টের আইডি কিন্তু ইউনিক হয়, আপনাদের ওয়েবসাইট ডাটা লেয়ার থাকবে, এইখানে ক্লিক করে দেখেন আমাদের ডাটা লেয়ার ছিল, এখানে ক্লিক করেন, দেখেন প্রোডাক্টের আইডি আছে এখানে, এই যে আইডি। অথবা এখানে ফ্ল্যাটে ক্লিক করে এই জায়গাতে আইডিটা কপি করেন, কপি করে গুগল মার্চেন্টে আসবেন, যেটা দরকার আপনার। এখন এই জায়গাতে ক্লিক করে আপনি প্রোডাক্ট আইডি ধরেন, এখন এই জায়গাতে পেস্ট করেন। দেখেন আমাদের এখানে কিন্তু আইডিটা দুইটা দেখাচ্ছে। ওকে, এই প্রোডাক্টটা সেম, প্রোডাক্টটা দুইটা দেখাচ্ছে আইডি। তো এখান থেকে ধরেন আমাদের এটা হচ্ছে সেল, এটা এক্সেল, একই আইডি দুইটা দেখাচ্ছে। এখানে ক্লিক করে দেখেন সেম প্রোডাক্ট। ওকে, এখন আপনি এই জায়গাতে সুন্দর করে লেখেন আইডি। এখন এই জায়গাতে কাস্টম লেভেল প্রোডাক্টের কথা বলা আছে, কাস্টম লেভেল 0 থেকে শুরু করে। প্রথমে আমরা দিলাম যে কাস্টম লেভেল প্রোডাক্ট কিট 0। ওকে, তো এখানে আসেন, আইডি ধরেন, এই আইডি নেন, অথবা এখান থেকে আইডি নিতে পারেন, নিয়ে এখান থেকে just সুন্দর করে আপনি আইডিটা পেস্ট করে দেন। এখন এই ফিডের লেভেলের নাম কি হবে, আপনি নাম দিতে পারবেন। সাপোজ ধরেন, যেহেতু বেল দিয়েছিলাম, আমি এখান থেকে সুন্দর করে বেল দিয়ে দিলাম। ওকে, বেল দিয়ে দেন। এখন সরি, এখানে আইডি দিতে হবে। আইডি, আইডি শপিফাইয়ের ক্ষেত্রে আইডি এটা আসছে, হয়তো অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে আলাদা আইডি আসতে পারে, তো আইডি ডিফারেন্ট হবে, বুঝতে পারছেন? তো এখান থেকে আমি এখানে যদি ক্লিক করে দেখি, এটা এস এস মডেল যেটা আছে, এটার কেমন আইডি কি, এটা আইডি মনে হয় সেম পাওয়া যাবে, হয়তো নাও পাওয়া যেতে পারে। এখানে যদি আসি, এইখানে আমার এইখানে এই যে সেম আইডি আছে, তো এটা আসলে অন্য কিছু পুট করার দরকার নাই। তো এটা আমাদের নিতেছি, তার পাশাপাশি আমরা নিব, ধরে নিজে এই প্রোডাক্টটাও নিব। এই প্রোডাক্টেও এখানে সুন্দর করে আসেন, এখানে আসেন, দেখেন এই প্রোডাক্টে অ্যাপ্রুভাল আছে কিনা। এখানে আরেকটা কথা, ধরেন গুগল মার্চেন্ট ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আছে, কিন্তু গুগল মার্চেন্টের মধ্যে এই প্রোডাক্টে অ্যাপ্রুভাল নাই। ওকে, গুগল মার্চেন্টের মধ্যে প্রোডাক্ট অ্যাপ্রুভাল নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফিডটা সাপোর্ট করবে না। ফিড প্রোডাক্ট আপলোড করলে ফিডটা অ্যাপ্রুভ করবে না। তো সেই ক্ষেত্রে এখানে আসে ওয়েবসাইট থেকে প্রোডাক্টের আইডিটা কপি করে এখানে এসে আপনারা জাস্ট এখানে পেস্ট করবেন। সবসময় আইডি নট ট্রাই করবেন, কারণ আইডিটাই বেস্ট। আইডি ছাড়া আসলে আপনার গুগল অ্যাডভার্টাইজিং ওভাবে আসলে শো করাতে পারবে না, গুগল আইডি দ্বারা এসে এই সার্চ করবেন। এখন দেখি প্রোডাক্ট অ্যাপ্রুভাল আছে কিনা, এখানে যদি আসেন, এই যে দেখেন প্রোডাক্ট স্ট্যাটাস অ্যাপ্রুভাল আছে। ওকে, তো এখান থেকে ধরেন আইডিটা নিয়ে নেন, আইডি কপি করেন, এই সেম ভাবে এখানে দেন। আরো কিছু আইডি নেন, আপনার যদি ইচ্ছা হয় যে আরো আপনি আরো অ্যাড চালাবেন, যে অন্য কোনো প্রোডাক্টের সেম রিলেটেড, এই প্রোডাক্টে যাই আমরা, এখান থেকে আইডিটা কপি করি, কপি নেন, এখান থেকে আপনি সুন্দর করে পেস্ট করে দিয়ে দেন। তো এভাবে আসলে আমাদের এখন এটা সুন্দর করে একটা পেজের নাম লাগা দেন, যেহেতু আমাদের কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করতেছে, এই প্রোডাক্টটা এই লেভেলে ভরতেছে, এটা এই লেভেলে ভরতেছে, এই জন্য। কিন্তু কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই, আমরা যে লেভেল যে করতেছি, লেভেল করার পরে কি প্রোডাক্টটা মেন ফিল্ডের মধ্যে থাকবে? মেন ফিল্ডের মধ্যে থাকবে, উইথ তার পাশাপাশি কাস্টম হিসেবে যাবে। তো এখানে কাস্টমার প্রোডাক্ট ফিড তৈরি করার পরে আপনারা যে ফিডটা তৈরি করছেন, যে ফিডটা তৈরি করছেন আহ, যে ফিডটা তৈরি করছেন, এখানে জাস্ট আপনারা আসার পরে ওই যে ডাটা সোর্স থেকে আপনাদের ওই যে যেটা আসলো আর কি, সাপ্লিমেন্টারি বেল্ট, এটা ওপেন করে জাস্ট একটু আপনারা যেটা করবেন, এই যে আপডেট করে দিয়ে দিবেন। Okay? এখানে রিনিউয়ের কথা বলা হয়েছে, আপনি এখান থেকে জাস্ট আপডেট করে দিয়ে দেন। আপডেট করেন, আপডেট দেখেন এখান থেকে, আর আগে 13টা প্রোডাক্ট ছিল, এখন নাই, ডিলিট করেছেন
জিরো চলে আসছে। একটু সময় লাগবে হয়তো, যে তিনটা প্রোডাক্ট আপলোড দিলাম, যদি অ্যাপ্রুভাল থাকে, প্রোডাক্ট যদি অ্যাপ্রুভাল থাকে, তাহলে 100% এই জায়গাতে ওই প্রোডাক্ট গুলো চলে আসবে। বুঝতে পারছেন? এভাবে চাইলে আপনার কাস্টমারের প্রোডাক্ট তৈরি করতে পারেন। তো ধরেন এটা লেভেল গেল 1, আপনি চাইলে আরো তৈরি করতে পারেন লেভেল 2 আকারে, যে এভাবে লেভেল 2 করতে পারেন, অথবা এখানে লেভেল 2 এখানে দিতে পারেন, অথবা আপনি এখানে করতে পারেন যে লেভেল 2 আছে, আমি এখানে লেভেল 2 দিতে পারি। সাপোজ ধরেন যে এখানে লেভেল 1 দিয়ে আমি লেভেল 1, লেভেল 2 আছে, লেভেল 3 দিলাম আমি এখানে। এখানে এখন আসেন যে এই যে প্রোডাক্ট আছে এটা আমাদের বেল্টের মধ্যে পড়তেছে। আমি বেল্টের মধ্যে আমি ধরেন বেল্ট করবো না, আমি ধরেন এইটা আমি সেল করবো, এগুলা আমার কালেকশনে গেলাম, ধরেন আচ্ছা কম্বোতে যাই, ওকে, ধরেন কম্বোতে গেলাম, আমি কম্বো সেল করবো এখানে। একই শিটের মধ্যে একই শিটের মধ্যে আমরা মাল্টিপল প্রোডাক্ট নেব। এখানে আসেন, সুন্দর করে আইডিটা নেন, সেম প্রসেসে আইডি নেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করেন যে প্রোডাক্ট আসলে অ্যাপ্রুভাল আছে কিনা, প্রোডাক্ট অ্যাপ্রুভাল আছে কিনা এখানে সার্চ করতে পারেন। এখানে সুন্দর করে পেস্ট করেন, এখানে লেখেন এটা কি, এটা কম্বো প্যাকেজ। এখানে কি আছে আপনি একটা নাম দেন, যে হচ্ছে যে প্রোডাক্ট কম্বো, এখানে দিতে পারেন যে কম্বো। ওকে, কম্বো দিতে পারেন, ওকে, দেখা দিতে পারেন। এখানে আরো প্রোডাক্ট নেন, আরো প্রোডাক্ট নেন এখান থেকে। এখানে আসেন, আইডি কপি করেন, অথবা এই যে ফেসবুক পিক্সেল, এখানে আসলে আইডি পাবেন, কন্টেন্টের আইডি। আচ্ছা, এই আইডিটা আসলে কন্টেন্ট, ওরা হচ্ছে শুধু প্রোডাক্ট আইডি দিচ্ছে। আপনার ডাটা লেসে ট্রাই করবেন, কারণ ডাটা লেস যেটা দেওয়া আছে এটা আসলে গুগল অ্যানালাইটিক্স ধরে। গুগল অ্যানালাইটিক্স বলেন, গুগল মার্চেন্ট, ওইটাই ওইটাই পায় আর কি। এটা আমাদের এই প্রোডাক্ট। আমরা আরো দুইটা সেটটা নিই, এটা নিয়ে আমরা এখান থেকে এসে আবার এই প্রোডাক্ট, এই তিনটা প্রোডাক্ট ইয়ার। আর আমরা ধরেন এটার সাথে আমরা এই যে পকেট স্কোয়াশ না কি জানি লেখা আছে, এটা চাইলে আমরা দিতে পারি। এখান থেকে দুইটা প্রোডাক্ট নিই, ওকে। এখান থেকে আমরা ধরেন এটা, এই প্রোডাক্ট এগুলো, তারপর এখানে কি আছে পকেট স্কোয়ার, ইও পকেট দিতে পারেন। এখান থেকে তার সাথে আমরা ধরেন এটাও নিলাম, কপি করেন, সুন্দর করে এখানে পেস্ট করে দেন আইডিটা। এই দুইটা ধরেন আমাদের এই প্রোডাক্ট, ওকে। তো আপনারা চাইলে এভাবেও আপনারা হচ্ছে যে কি হলো এখানে, এআই থেকে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নিয়ে নিচ্ছে। তো এখান থেকে এভাবে চাইলে আপনি নিতে পারেন। এখন আপনি এই জায়গাতে আবার আপডেট করেন, কিন্তু তিনটা ছিল না, আগের তিনটা চলে আসলো কিন্তু অ্যাপ্রুভাল করছে। যদি এখানে যদি প্রোডাক্টটা আপনি ইয়ে দিতেন, যদি প্রোডাক্টটা এখানে গাড়িটা দিতে যদি ইয়ে থাকতো, গুগল মার্চেন্টে অ্যাপ্রুভাল না থাকতো, সেই ক্ষেত্রে হতো কি জানেন, সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা অ্যাপ্রুভাল করতো না। তো ওইভাবে চাইলেও আপনারা হচ্ছে যে প্রোডাক্টের লেভেল তৈরি করেন, লেভেল তৈরি করার পরে আমি দেখে অ্যাপ্রুভাল হয় কিনা। এভাবে লেভেল তৈরি করেন, লেভেল তৈরি করার পরে গুগল মার্চেন্টের মধ্যে থেকে গুগল অ্যাড অ্যাকাউন্ট আসেন। গুগল অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখন যে ক্যাম্পেইনটা রান করছেন, ক্যাম্পেইনে যান। ক্যাম্পেইনে যাওয়ার পরে আপনি চাইতেছেন যে ভাই আমি অল প্রোডাক্ট করবো না, এখানে ওপেন করেন, এই যে দেখেন অল প্রোডাক্ট আছে, এখানে অল প্রোডাক্ট করবো না, এখানে আপনি স্পেসিফিক ক্লাসে ক্লিক করেন। ক্লাসে ক্লিক করে আমি অল প্রোডাক্ট করবো না, এখানে ক্যাটাগরি আকারেও আছে, গুগল যেহেতু ক্যাটাগরি আকারে দিয়ে দিয়েছে অলরেডি, এই যে প্রোডাক্টের সিপিসি আকারে আপনি ইয়ে করতে পারেন। তো ক্যাটাগরির মধ্যে দেখেন পকেটের মধ্যে এগুলো প্রোডাক্ট আছে, এর মধ্যে এগুলো সেট করতে পারেন, অটোমেটিক গুগল দিয়ে দেয়। এই জায়গাতে ক্লিক করেন, প্রোডাক্ট টাইপে আছে, এখানে ক্লিক করে দেখেন ব্র্যান্ড আকারে আছে, আইটেম আইডি আকারে আছে। আমরা যে কাস্টম লেভেলে আসবো, এখানে ক্লিক করে লেভেল 0-তে আসবো। লেভেল 0-তে করা প্রোডাক্ট আছে 9টা, মাত্র আপলোড করলাম 9টা প্রোডাক্ট শুধু আমরা অ্যাডভার্টাইজিং রান করবো। এবং তার সাথে আমরা আরো করতে পারি যে এটা করব, আমরা ধরেন লেভেল 1 এর মধ্যে যেগুলো আছে এই সাইটটাও নিব। এই ধরেন 8টা 10টা প্রোডাক্ট নিয়ে আমরা, আচ্ছা, এখানে ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখতে এখন দেখেন দুইটা সিলেক্ট করে একটা সিলেক্ট করছি আমি।
যে পকেটের মধ্যে গেলাম, এটা ধরেন এই প্রোডাক্ট আমরা হচ্ছে যে অ্যাড রান করবো, তো এখানে সিলেক্ট করে দেন। তখন হবে কি, আপনার এখান থেকে অল প্রোডাক্ট আর অ্যাডভার্টাইজিং না হয়ে এখানে এক্সক্লুশন হয়ে আপনার এখান থেকে প্রোডাক্টটা সেল করতেছে, সাইটটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং হচ্ছে, বুঝতে পারছেন? এইভাবে চাইলে আপনারা কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করে ওই যে অ্যাড গ্রুপ থিমিং যেটা ছিল, এই অ্যাড গ্রুপের মধ্যে আমাদের এই প্রোডাক্টটা সেল করবো, ওই অ্যাড গ্রুপের মধ্যে ওই প্রোডাক্টটা সেল করবো। তো এইভাবে চাইলে আপনারা প্রোডাক্টের কাস্টম লেভেল ফিট তৈরি করে আপনারা প্রোডাক্টটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং রান করতে পারেন। তো এখানে ইয়ার ক্ষেত্রে দিলাম, আমরা শপিং অ্যাডের ক্ষেত্রে সেম দিলাম। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে কিভাবে দিবেন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে সেম। আপনারা ক্যাম্পেইনে আসেন, এখানে ক্যাম্পেইনে যান, এই যে প্রিম্যাক্স এখানে আচ্ছা আচ্ছা এখানে দেখি ডিওর, এখানে শপিং ক্যাম্পেইনে এটা, আমি অল ক্যাম্পেইনে যাই। অল ক্যাম্পেইনে আসা দেখি এখানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন পাই কিনা। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নাই, আমরা একটু দেখি পারফরমেন্স ম্যাক্সেও যাই। একটা ওপেন করি ক্যাম্পেইন, ওপেন করেন, এখান থেকে সেলসে আসেন, এখান থেকে আমাদের অ্যাড টু কার্ট দিয়ে দিই, যেহেতু ই কমার্সের অবজেক্ট এটা পারফরমেন্স ম্যাক্স। এই জায়গাতে চাইলে আপনারা এই যে প্রোডাক্ট ফিট দেন, এখানে স্পেসিফিক এখন দিতে পারেন। ওকে, ধরেন এটা দিলেন, অলি দিলেন। ওকে, এখানে লেভেলের কথা বলা হয়েছে যদিও, কিন্তু লেভেলটা এখানে আসতেছে না। তো এখানে আমরা দিলাম, ধরেন অল প্রোডাক্ট দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আসার পরে এখানে আসি, এখানে বাজেট টাজেট দিতে বলতেছে, সেম জিনিস এখানে যে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে যখন আমরা ক্যাম্পেইন রান করে যে বাজেট টাজেট দিতে আমাকে, ওই বাজেট, ওই সেম বাজেট এখানে নেক্সট করি দেখি। এই তো আসছে এই জায়গাতে নতুন, নেক্সট। এখানে স্কিপ করি, আমরা ক্যাম্পেইন রান করবো না, জাস্ট এইখানে আসার পরে দেখেন এই জায়গাতে লেখা আছে লিস্ট গ্রুপ। এইখানে জাস্ট প্রোডাক্টে ক্লিক করে আপনি এই সেম ভাবে অল প্রোডাক্ট না দিয়ে স্পেসিফিক প্রোডাক্ট, অল প্রোডাক্ট থাকবে যখন আপনারা করবেন, স্পেসিফিক প্রোডাক্ট দিয়ে এই জায়গাতে আপনারা সিলেক্ট করে দিবেন, এই যে কাস্টম লেভেল আকারে আছে। এইভাবে আপনারা চাইলে কাস্টম লেভেল সিলেক্ট করতে পারেন। ওকে, আবার কিছু কিছু সময় হয় যে কিছু কিছু গুগল অ্যাড অ্যাকাউন্টের প্রবলেম করে, যে ভাই আমি আমাদের গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভাল আছে কিন্তু আমি হচ্ছে প্রোডাক্টটা খুঁজে পাচ্ছি না এখানে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনারা চাইলে এই যে প্রোডাক্টের ক্যাটাগরি আছে, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনারা অ্যাডভার্টাইজিং রান করতে পারেন। তাছাড়া আরেকটা কাজ করতে পারেন যে ব্র্যান্ড নেমের উপর, এখানে ব্র্যান্ড নেম একটাই আছে, ব্র্যান্ড নেম করতে পারেন, অথবা আপনি চাইলে করতে পারেন যে এটা সে, এটা হচ্ছে চ্যানেলের উপর ডিপেন্ড করে করতে পারেন যে কোন কোন চ্যানেল আছে, অনলাইন চ্যালেঞ্জ, অনলাইনে পাবেন এটা আসলে। তো মেন জিনিসটা যেটা আমি করি সেটা হচ্ছে যে যখন প্রোডাক্টটা গুগল মার্চেন্টে আঁকে কাছে কিন্তু এখানে খুঁজে পায় না, তো সেই ক্ষেত্রে আমি ধরি সরাসরি কাস্টম লেভেল প্রোডাক্ট, যেহেতু সাইট 5টা করতে দেয়, তার বেশি করতে দেয় না। তো বেশি যখন আমার লাগে অথবা যখন খুঁজে পাই না, তখন যেটা করি সেটা প্রোডাক্টের আইডি ধরি আমি, এখান থেকে প্রোডাক্টের আইডি ধরি। আইডি ধরে ধরে আমি জাস্ট এই যে এখানে 8টা অ্যাপ্রুভাল করছে, জাস্ট এখান থেকে ওই প্রোডাক্টের আইডিটাই আমি দিই। ধরেন এই একটা প্রোডাক্ট আইডি ধরলেন অ্যাডভার্টাইজিং এর জন্য, সাথে এইটা ধরলেন, এই প্রোডাক্টটা ইয়া করাবেন আপনি, এটা ধরাবেন। এখান থেকে আপনাদের এটা ধরেন, এই প্রোডাক্টটাও ধরেন, প্রোডাক্টের আইডি কপি করেন, এই যে চলে আসলো, এই যে দুইটা অ্যাড হয়ে গেল। আপনারা চাইলে এই জায়গা থেকে এই প্রোডাক্টটা করতে পারেন। তো এভাবে আসলে আপনাকে ধরে ধরে যে প্রোডাক্টটা যদি না পান আপনারা খুঁজে, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট গুলো ধরে ধরে এইখানে আইডি নিয়ে নিয়ে আপনারা চাইলে করতে পারেন। কারণ গুগল মার্চেন্টে মাঝে মধ্যে সমস্যা করে, অথবা মাঝে মধ্যে এই যে যে 4টা লেভেল আছে, 5টা লেভেলে 5টা লেভেল কমপ্লিট হয়ে গেলে আর লেভেল তৈরি করতে দেয় না। ওকে, এভাবে আসেন, সুন্দর করে এখানে পেস্ট করে দেন, এই যে এখন সেভ করেন। এখন ওই 5টা প্রোডাক্টের উপরই, 3টা প্রোডাক্টের উপরে আমাদের অ্যাডভার্টাইজিং রান হবে। এবং এখানে দেখেন তাদের আইডি ইয়াও দেখাচ্ছে, টাইটেলটাও দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো ওইভাবে আসলে আপনি চাইলে স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপর, স্পেসিফিক ক্যাটাগরির উপর, স্পেসিফিক ল্যান্ডিং পেজের উপর শপিং অ্যাড বা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন প্রোডাক্ট প্রদান করতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাই? হ্যালো? আর কথা কি শোনা যায়? জি স্যার।
জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো এই হলো টোটাল ভাই গুগল মার্চেন্টের দিয়ে প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে বা প্রোডাক্ট হচ্ছে রিসার্চের ক্ষেত্রে বা আপনাদের ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে এই টোটাল কম্বিনেশন। আরো কিছু গুগল মার্চেন্টের মধ্যে নতুন হয়তো আপডেট আসবে, নিয়ে আসবে এই জিনিসগুলো, বুঝতে পারছেন? আচ্ছা আমরা যদি এখানে আসি, যে ফিড রোলটা আসলে আমি জানি না, ফিড রোলটা করা হয়নি কখনো, এই আর কি। আর ফিড রোল আসলে এটা তোরা মনে হয় আপডেট করছে কিনা জানি না। এখানে যদি আসি পারফরমেন্স এপিআই, আচ্ছা স্যার, সেগুলো বাদ দেন। হ্যাঁ বলেন। স্যার, শপিং এর মাধ্যমে যে সমস্ত ইউজাররা আসবে তাদেরকে রিটার্গেটিং করা কি আগের সিস্টেমেই? সেম সেম সেম, সেম সিস্টেম। এই যে অডিয়েন্সের মধ্যে যে আগে থেকে অডিয়েন্স ক্রিয়েট করে রাখবেন, এখানে অডিয়েন্সের মধ্যে জাস্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে, ক্যাম্পেইন যখন সেট আপ করবেন তখন এই অডিয়েন্স গুলো ধরা দেবেন, শেষ। বুঝতে পারেন নাই? বাদ বাকি সেই জিনিসগুলো আছে, এইগুলো আসলে গুগল মার্চেন্টের কাজ আপনারা করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবেন, বুঝছেন? আর আরেকটা জি বিষয় স্যার। সেটা হচ্ছে যে এটা আসলে গুগল আর্টস শপিং ক্যাম্পেইনের, আপনাদের ওই যে শপিং ক্যাম্পেইনের যে ইয়াটা আছে অপটিমাইজেশন, এটা আসলে অপটিমাইজেশন গুগল অ্যাড এর মধ্যে থেকে কিছু করতে পারি না আমরা। ওকে, গুগল অ্যাড এর মধ্যে থেকে আমরা কিছু করতে পারি না। আমরা যেটা করি গুগল শপিং এর হচ্ছে যে অপটিমাইজেশন, সেটা হচ্ছে যে আপনাদের এই গুগল মার্চেন্ট থেকেই আমাদের প্রোডাক্টের হচ্ছে যে হয়তো নেম চেঞ্জ করি অথবা বিভিন্ন জিনিস চেঞ্জ করি। ওকে, অথবা ধরেন এটা আসলে যারা ফিড রোল পারে, আমি ফিড রোল পারি না। ফিড রোল আপনি যদি ফিডে আসেন, এখানে প্রোডাক্টে বা ফিডে আসেন, এখান থেকে ডাটা সোর্সের মধ্যে গেলে আপনি ফিড রোল পাবেন। অথবা আপনি চাইলে ইয়েতেও করতে পারেন, এখানে ফিডে আসেন, যদি ফিডে আসেন ফিড ওপেন করেন, ফিডে আসার পরে এই জায়গাতে হচ্ছে আপনাদের ফিড রোল একটা জিনিস আছে, অ্যাট্রিবিউশন এখানে মনে হয়, এই যে ফিড রোল, অ্যাড অ্যাট্রিবিউশন রোল, এটা আসলে যারা একটু প্রোগ্রামিং টোগ্রামিং পারে বা একটু মানে তাদের হচ্ছে যে ইয়ের প্রতি নলেজ আছে, মানে এগুলো আসলে প্রোডাক্টের স্কিমার উপর নলেজ আছে, তারা আসলে পারে ফিড রোলটা। আমি ফিড রোলটা কখনো করি নাই ভাই, এই জন্য দেখাতে পারলাম না। তবে কিছু চ্যানেল আছে গুগল মার্চেন্ট সেন্টার শিখায়, আপনি গুগলে সার্চ করলে পাবেন, ওই যে ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে, ওরা ফিড রোলটা খুব ভালো পারে, তোরা দেখায়। তো এগুলো আসলে আপনারা দেখেন, এই যে লেভেলের উপর ডিপেন্ড করে আপনি যে যদি চান যে হচ্ছে ধরেন এই যে টাইটেল আছে এটা প্রোডাক্টের, কিন্তু এই টাইটেলটা মিল খাচ্ছে না, ভালো লাগতেছে না, ওয়েবসাইটে আমি চেঞ্জ করবো না, কিন্তু আমি গুগল মার্চেন্ট সেন্টারে চেঞ্জ করবো, এভাবে আমি ইন্ডেক্স দিব যে আমাদের টাইটেল এইটাই, কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্টে শো করবে বা গুগল শপিং যখন শো করবে তখন আমাদের এটা টাইটেলটা অন্যরকম হবে। তো এভাবে আসলে ফিড রোলটা করে, আমি কখনো করি নাই ভাই। তো প্রথম ব্যাচে আমি একটু দেখাইছিলাম, তবে একটা ওইটা আসলে সঠিক হয়ে না, চাইলে আপনি দেখতে পারেন ওই ভিডিওগুলা। আমি আর এই ফিড রোলটা দেখালাম না, বুঝতে পারছেন, কারণ আমি নিজেও পারি না ফিড রোলটা। এখানে ফিড রোল করে আপনি চাইলে আরো অপটিমাইজেশন করতে পারেন, মানে যারা শপিং এ একচুয়ালি মানে গুগল মার্চেন্টে সেই পরিমাণ এক্সপার্ট, বলার মতো না ওগুলা। তো এখান থেকে আসলে করা যায় আর কি। তো আপনারা ট্রাই করেন, এগুলাতে আছে রিসার্চ করা, কিছু ইউটিউব চ্যানেল পাবেন, ওগুলা দেখে নিন। আর আপনি যতটুকু জানি গুগল মার্চেন্টের বা শপিং অ্যাডের যতটুকু পারফরমেন্স করছি, এই এক বাংলাদেশে হয়তো ফিড রোলের খুব এক্সপার্ট কম পাবেন, দুই একজন হয়তো পাইতে পারেন, হাতে গোনা। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আর? আর আরেকটা কথা, আরেকটা জিনিস দেখাতে চাইলাম, সেটা হচ্ছে যে কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করলাম, এখন ওইটা চাইলে আপনি এই জায়গা থেকেও কাস্টম লেভেল তৈরি করতে পারেন। ধরেন এই যে লেভেল তৈরি করছেন অলরেডি, প্রোডাক্টটা আসেন, প্রোডাক্ট আসার পরে এই জায়গাতেই দিতে যান, এই যে লেভেলের মধ্যে ফেলা দিছে অলরেডি থ্রিতে, লেভেল থ্রিতে পড়ে গেছে এটা। আপনি চাইলে এটা থ্রি আছে, আমি ধরেন এটা চাইতে আমি আরো তিন চারটা লেভেলের মধ্যে ফেলা দেবো এটা, এই থ্রিতে পড়ছে এটা, আমি এক নম্বরে ফেলা দিলাম, দুই নম্বরে ফেলা দিলাম। তো এইভাবে আপনি চাইলে এখান থেকেও এটা লেভেল আকারে ফেলাতে পারেন। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে ভাই এতটুকুর মধ্যে? হ্যালো, কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার, এই লেভেলের বিষয়টা বুঝলাম না, শেষের দিক দিয়ে যে এখন দেখালেন।
ও আচ্ছা, লেভেলটা আসলে আমি যখন তৈরি করলাম, এখানে কাস্টম লেভেল যখন তৈরি করলাম, তখন আপনি যে ওই যে যেটা করলেন, আমাদের ফিড তৈরি করলাম না, ফিডের মধ্যে কোনো লেভেলটা প্রোডাক্টে রাখি, ধরে সাপোজ আমাদের ফিডের মধ্যে আমি এখান থেকে ব্যাক করে চলে যাই, ব্যাক করে চলে গেলাম, ব্যাক করে চলে যাওয়ার পরে ধরেন এখানে আমাদের যে প্রোডাক্ট গুলো আপলোড করছি ডাটা সোর্সের মধ্যে, এখানে প্রোডাক্ট গুলো আপলোড করলাম না, ধরেন কয়টা প্রোডাক্ট, এখানে 8টা প্রোডাক্ট আসছিল। তো এখান থেকে 8টা প্রোডাক্টের মধ্যে কয়টা লেভেল ছিল, এখান থেকে 3টা লেভেল ছিল ধরেন। এর মধ্যে 3টা আছে, তো আমি চাইতেছি ভাই এখানে 3টা আছে, আমি এখানে অ্যাড করব না, আমি এখানে আর অ্যাড করবো না, এখানে আসতে পারবো না, আমি চাইতেছি যে এখানে না আসে আমি প্রোডাক্টের মধ্যে, আমি এখানে আসি, আসার পরে এই জায়গাতে প্রোডাক্টের মধ্যে আসি, ধরেন কোন প্রোডাক্টটা করুন আপনার হচ্ছে, ধরেন ধরেন এই প্রোডাক্টটা আমি ধরলাম, এই প্রোডাক্টটা আমি ওই লেভেলের মধ্যে ধরা দেবো। এই দেখেন এখানে আসলে অ্যাক্টিভিটি দেখতে পাবেন যে কোন লেভেলের মধ্যে আছে, এটা কোনো লেভেলের মধ্যে নাই, কোনো লেভেলের মধ্যে নাই, করে না দেই নাই। তো এখান থেকে আপনি এটা ক্লিক করে আপনাদের চাইলে ওই যে 5টা লেভেল আছে, ওই 5টা লেভেলের মধ্যে একটা লেভেল ওদের অ্যাড করে দেবেন। ধরেন আমি এটা কি প্রোডাক্ট, বেল্টের প্রোডাক্ট, এটা মনে হয় বেল্ট, এই যে বেল্ট, আমি চাইতেছি যে এই প্রোডাক্ট আমি বেল্ট লেভেলের মধ্যে ঢুকা দেবো। ওকে, এখন সেভ করেন, এখন ওই লেভেলের মধ্যে 5টা যে লেভেল আছে, ওই 5টা লেভেলের মধ্যে আমাদের এই বেল্টের প্রোডাক্ট চলে গেল, বুঝতে পারছেন? এই আর কি, এই লেভেলটা ক্লিয়ার। জি স্যার। আর কিছু? কাজ করেন, কাজ করতে করতে এমনিতে বুঝতে পারবেন আসলে কোথায় কি করতে হবে না করতে হবে। কাস্টম লেভেল, লেভেল যে ফিড রোলটা আমি নিতে পারি না ভাই, এই জন্য শিখাতে পারলাম না। কারণ ওই যে বললাম তো, তারা একটু প্রোগ্রামিং রিলেটেড আছে, তারা শুধু ফিড রোলটা নিয়ে কাজ করে। তো শিখার ইচ্ছা আছে, যেহেতু ই কমার্স নিয়ে কাজ করবো, এটা শিখবো, নিজেও শিখবো। এই যে অ্যাক্টিভেশন রুলে ক্লিক করলে এখান থেকে পাবেন, দেখেন এর আগে তৈরি করছিলাম কিন্তু অ্যাপ্রুভাল করে নাই। এর আগে এটা আমি নিজে তৈরি করছিলাম দ্বিতীয় ব্যাচে, প্রথম ব্যাচে, কিন্তু এগুলো আসলে অ্যাপ্রুভাল করে নাই। এই যে কি জানি ম্যাট্রিক্স আছে, ওকে, ফ্রম, এখান থেকে যে কন্ডিশন দেওয়া আছে। ক্লিয়ার সবাই? জি স্যার। আপনি একাই কথা বলতেছেন মিয়া, আপনি তো একটু বেশি কথা বলে সেদিন তো বললেন। আর কারো কোনো কোশ্চেন? নাহলে ক্লাস শেষ করে দেবো। এরপরে আপনাদের আর হয়তো 10-12টা ক্লাস হতে পারে গুগল ইয়ার ওয়েব অ্যানালিটিক্স এর, মানে গুগল অ্যাডস এর পার্ট আর কি, যেহেতু বলছিলাম যে গুগল অ্যাড আপনার ফুল কাভারেজ করে দিব, যে ইকোসিস্টেম আর কি, ওই যে ওয়েবসাইট থেকে শুরু করে বানানো থেকে শুরু করে যে গুগল অ্যাড কেন লাগবে, কি কি করলে হবে, এবং ওই যে শেষ পর্যায়ে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি, মানে যখন একবার শেষের দিকে আসবে তখন বুঝতে পারবেন ভ্যালু কোথায়, রেজাল্টের ভ্যালু কোথায়, গুগল অ্যাডস এর রেজাল্ট কই থেকে আনবেন, এই আর কি। মাহমুদ ভাই, আপনার গিগতে অ্যাপ্রুভাল করছে দেখলাম, এবারে কোনো ইয়াতে করা নাই তো? এখানে গিগটা দেখেন, গিগ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, রেকর্ডিংটা অফ